যদিও পায়ে ছুঁয়ে সালাম করাটা আমাদের ধর্মীয় মতের নিষেধ আছে, তারপর আমি সিনিয়রদের যখনই মঞ্চে পাই, যখন মঞ্চে রোজিনাপা থেকে শুরু করে সিনিয়র শিল্পীরা যারা যখনই থাকে, আমি প্রত্যেককেই পা ছুঁয়ে সালাম করি, দোয়া নেই। আমি আমার সমস্ত শ্রদ্ধাটা তার প্রতি শো করি। এটা অবশ্যই একটা পারিবারিক শিক্ষা এবং সুন্দর একটা ব্যাপার। আর আনফর্চুনেটলি এই আলোচনাটা বা সমালোচনাটা খুব পজিটিভ এবং খুব সম্মানের সাথেও হতে পারতো। হ্যাঁ, কিন্তু ওই যে একদল শুরু করে দিলে সেই জায়গাটাই বাদবাকিগুলো সব ওইদিকে দৌড়াতে থাকে। এটা আমার ব্যাড লাক বলবো যে ঘটনাটা রাতের বেলা যেরকম পজিটিভ ছিল, সকালবেলাও পরের 2 দিন ওই রকম পজিটিভ থাকলে হয়তো বা তাদেরকে এত কথা শুনতে হতো না, বা ঘটনাটা ওরকম হতো না। ঘটনাটা পুরোটাই একটা পজিটিভ হতো এবং এটা সুন্দর জিনিস হতো। আমি পরবর্তীতে স্টেজ পারফর্ম কি করব না, এটা একান্তই আমার বিষয়। কিন্তু অবশ্যই এটা আপনাদের প্রতি অনুরোধ যে আপনারা বুঝে গেছেন অলরেডি যে বাংলাদেশে অ্যাডলফ খান একজনই। আমি যা করছি আমার সাথে, আমার অ্যাক্টিভিটিস বা আমার ক্রাইটেরিয়ার সাথে আমাদের দেশের আর্টিস্টদের খুব একটা মিল নেই। আমি একটা একটু ব্যতিক্রমী হাঁটি এবং ব্যতিক্রমী সব কিছু উপস্থাপন করার চেষ্টা করি, দেওয়ার চেষ্টা করি। এটা যেদিন বুঝবে বাঙালি, বা যেই দিন দেশের সবাই বুঝবে যে আসলে আরব খান মানে হচ্ছে হলো এই ব্যাপারগুলো, আরব খানের ক্রাইটেরিয়াটা এই রকম, অন্য কিছু সে আমাদেরকে দেওয়ার চেষ্টা করছে, সেদিন দেশে শান্তি বয়ে আসবে। এই ধরনের অশান্তি বা এই ধরনের কমেন্টস বা এই ধরনের ট্রল বা এই ধরনের অরাজকতার কোনো সৃষ্টি হবে না।